वल्लभ लाल की जय। श्री सद्गुरुदेव भगवान की जय। श्री वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। শ্রীজির চরণে চরণ স্পর্শ করা যে চরণ রজ, এই রজের অদ্ভুত মহিমা। এই রজকে বলা হয় সদ্য বশীকরণ চূর্ণ। তো এই রজের মহিমা তারাই বুঝতে পারে বা তারাই প্রাপ্তি করতে পারে, তারাই লাগাতে পারে যিনার ওপর শ্রীজির কৃপা আছে, যিনাকে শ্রীজি বেছে নিয়েছেন। আর এই যে রস উপাসনার চর্চা আমরা করছি, এই রস উপাসনার চর্চা প্রথম তো বৃন্দাবন আশ্রয়, বৃন্দাবনের কৃপা, প্রশিক্ষণের কৃপা ছাড়া কখনোই এই রস উপাসনা তার বুদ্ধির বাইরে। কারণ বুদ্ধি ব্রহ্মার দেওয়া, কিন্তু যত বুদ্ধি ব্রহ্মার দেওয়া, আর ব্রহ্মার বুদ্ধি। ব্যাসদেবজিকে তখন ভগবান বলছেন যে এই যে তোমার ভিতরে যে প্রশ্ন, যে বেদের শিরোভাগ উপনিষদে যার বর্ণনা করে তাকে আমি জানতে চাই, দেখতে চাই। ভগবান বললেন যে এই যে প্রশ্ন আমার প্রেরণাতেই তোমার হৃদয় কিন্তু হয়েছে, তো যদি আমি না চাই তো তোমার হৃদয় এই কথা কখনোই আসতে পারত না। আমি তোমাকে জানাতে চাই যে বেদ পুরাণে যে তুমি আমার বর্ণনা করেছ, কারণ ব্যাসদেবজি ভগবানেরই অবতার, তিনি বেদ উপনিষদ সবকিছু তিনি এখানে বলছেন যে তুমি আমার বর্ণনা করেছ তার থেকে আলাদা এক স্বরূপ আমার কিন্তু আছে। ভগবান জানানোর জন্যে, ভগবান নিজে জানাচ্ছেন, বলছেন আমি তোমাকে এটা জানাতে চাই বলেই তোমার হৃদয়ে এমন প্রশ্ন এসেছে। আগম নিগম পুরাণ আগোচর স্বরূপ, যে রসের হৃদয়, বলছেন যে আগম নিগম, বেদ পুরাণে সমস্ত কিছু আপনি পাবেন না। বলছেন আগম নিগম পুরাণ আগোচর, বেদ পুরাণে আপনি এরকম রূপ কিন্তু এরকম লীলা আপনি পাবেন না। তাই ভগবান বলছেন আমি জানাতে চাই তোমাকে, এইরকম রূপ যেটা তুমি তুমি যে উপনিষদ বেদ ইত্যাদি রচনা করছো তাতে কিন্তু এই বর্ণনা তুমি, কারণ তুমি তো জানোই না, কারণ আমি তোমাকে জানাতে চাই, তাই তোমাকে আমি বলছি। তাই তিনি তখন বলেন যে এই যে তোমার ভিতরে এই যে ইচ্ছেটা, সেটা আমার কৃপাতেই তুমি আমার এই স্বরূপের ভগবানের এই যে নবনিবৃত্তি নিকুঞ্জের যে লীলা, যে স্বরূপ ভগবান নবনিবৃত্তি নিকুঞ্জে সেখানে গিয়ে কি কি লীলা করে, সেগুলো ওই যে বললাম, যেটা বললাম যে রাজা যখন দরবারে বসে থাকে তার কিন্তু তিনাকে সবাই প্রণাম করে, আর তিনার কথা কিন্তু
সবাইকে শুনতে হয়। কিন্তু রাজা যখন অন্দরমহলে চলে যায় তখন কিন্তু সেখানে রাজার রাজ চলে না, সেখানে রানীর রাজ চলে। সেখানে রানী যা বলবেন সেটাই কিন্তু হবে, আর মানতে হবে রাজাকে। সেখানে রাজার কোনো আদেশ চলবে না। সেরকম নবনিবৃত্তি নিকুঞ্জে যে যত লীলা দেখছেন, এখানে ভগবানের সবকিছু, ভগবানের নির্দেশ অনুযায়ী ভগবানকে নিয়ে সবকিছু, কিন্তু যখন ভগবান নবনিবৃত্তি নিকুঞ্জে চলে যায় সেখানে যে ভগবানের যে স্বরূপ সেটা কেউ জানতে পারে না। কেন জানতে পারে না? যতক্ষণ না ভগবান চায় কাউকে জানাতে, সেটা কিন্তু কেউ জানতে পারে না। সেটা কিভাবে আমাদের কাছে পৌঁছায়? আচার্যগণের কৃপাতে। আচার্যগণ কি করেছেন? আচার্যগণকে না হচ্ছে শ্রীজির দাসী, তিনারা যখন বাইরে এসে তিনারা যখন, যেমন কি রানীর যে দাসীগণ থাকে তিনারা সব জানেন অন্দরমহলের খবর, তিনারা যদি বাইরে এসে বলে তখনই সবাই জানতে পারে, নাহলে ভিতরের খবর কেউ, হয়তো রাজার কাছে মন্ত্রী আছে, রাজার কাছের অনেক কাছের লোক আছে, কিন্তু ভিতরের খবর কেউ জানে না। আর এই হচ্ছে সেই জিনিস। নবনিবৃত্তি নিকুঞ্জ আপনি বলতে পারেন আমাদের বেডরুম, গুপ্ত লাডলিলালের বেডরুম। আর বাদ বাকি যেটা হচ্ছে বৈঠকখানা, সেখানে সবাই সমস্ত সবকিছু, ভগবান আসছেন, সবার সঙ্গে কথা বলছেন, সমস্ত লীলা সবকিছু হচ্ছে। কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য প্রয়োজন আছে রাধারানীর কৃপা এবং শুভচরী ভাব, নাহলে ওই জায়গায় আপনি প্রবেশ করে কখনোই প্রিয়া প্রিয়তমের সেবা করতে পারবেন না। আবার এবারে না, জানতেও পারবেন না। জানা তো অনেক, মানে যদি রসিক কৃপা না করে কখনো। আর এইটা জানতে হবে যে জীবনে কোনো না কোনো সন্তের সঙ্গে কানেকশন রাখতে হবে। যদি আপনার জীবনে সন্ত চলে এসছে তাহলে আপনি জেনে নেবেন আপনার কল্যাণ এই জন্মেই পাক্কা। কারণ আপনি যদি কারণ সন্ত দর্শন হয়, ভগবান তাকে সন্ত দর্শন করান জিনার এটি লাস্ট জন্ম। বৃন্দাবন উপাসনায় সেই যেতে পারে যার এটা লাস্ট জন্ম। কেন না, বৃন্দাবন উপাসনা মার্গে যে প্রবেশ করে যায় সেখানে বৃন্দাবন কিন্তু কোনো ব্রহ্মার সৃষ্টি নয়, দিব্য। আর বৃন্দাবনের দিকে যার মতি ঘুরে যায় তার হয়ে গেল। এবার ওটা হৃদয় থেকে হওয়া আছে, বাইরে থেকে নাটক করলে চলবে না। বাইরে নাটক করছি, আমি রাধারানীর ভক্ত, আমি রাধে রাধে সব বলছি, কিন্তু অন্তরে কিন্তু আমার ভাবনা অন্য, সেটা কিন্তু আলাদা। বলছেন হৃদয় থেকে তুমি যখন বৃন্দাবনকে নিজেকে দিয়ে দিয়েছো, তাহলে জেনে নিতে হবে তুমি যেখানে তোমার মৃত্যু হোক, বৃন্দাবনে যত দূরে তোমার মৃত্যু হোক, তুমি কিন্তু যাবে বৃন্দাবন। আর জীবনে একজন সন্ত চরণাশ্রয় অবশ্যই নেওয়া প্রয়োজন, যে কোনো বৃন্দাবনের রসিক সন্তজনের। আর দ্বিতীয় হচ্ছে, প্রথম আপনাকে শ্রীজি দেখেন, আপনার উপর শ্রীজি কৃপা করেন, এবং একজন বৃন্দাবন রসিক সন্তজনের সঙ্গ আপনাকে যে দিক থেকে হোক, ফোনের দিক থেকে হোক বা সাক্ষাতে হোক, আপনার সঙ্গ করাবেই। নাহলে আপনি বৃন্দাবনের নাম, হয় বৃন্দাবনে আপনি যাবেন কিন্তু বৃন্দাবনের যে রস সেটা কিন্তু আপনি আস্বাদন করতে পারবেন না। কেন? আপনার উপরে সন্ত কৃপা, রসিকজনের কৃপা হয়। বৃন্দাবনে গেছে, এরকম কত যাচ্ছে, এখানেও এসে কত বলেছে যে আমি বৃন্দাবনে গেছি, অমুক তমুক বৃন্দাবনে নিন্দা শুরু করে দিয়েছে। তাই জন্যই বলছেন যে যতক্ষণ আপনার জীবনে কোনো রসিক সন্ত কোনো স্ত্রী পুরুষকে বলা হয় না, সন্ত রসিক হচ্ছে কি একটি ভাব, যেমন গোপী ভাব, সেরকম হচ্ছে গোপী কোনো, মানে আপনি যে গোপী কোনো স্ত্রী পুরুষ যদি বলেন এরকম কোনো নয়। আমি সন্তজিদের মুখে শ্রবণ করেছি, বলছেন গোপী ভাব, হ্যাঁ, গোপী একটি ভাব। সেই রকম সহচরী ভাব, সহচরী কোনো স্ত্রী পুরুষকে বলা হচ্ছে না, সহচরী ভাব। তো এটাই বলছেন যে সন্ত একজন, যে পুরুষকে সন্ত বলা হচ্ছে নারী, এরকম কিছু নয়। সন্ত তার স্বভাব, তার আচরণ, তার উপাসনাকে বলা হয়, কোনো দেহকে বলা হয় না। এবার আপনি যখন কোনো বৃন্দাবন রসিকের সঙ্গ করছেন,
তখনই আপনি বৃন্দাবনকে ভালোবাসতে পারবেন। নিজের উদ্ধার করবেন কি করে? সাধু সন্তের চরণে যদি না পড়ে আপনার উদ্ধার হবে কি করে? সাধু সন্ত আপনাকে মার্গদর্শন করাবে, এটা করো, ওটা করো, এটা করলে তোমার ভালো হবে, তবে আপনি সেই মার্গে কালকে যেটা আমরা আলোচনা করছি আপনাকে পথ দেখাবে। নাহলে আপনি তো এই যে সাধু সন্ত যে শব্দ ব্রহ্ম আপনাকে বলছে, আপনার কানে ঢুকলে আপনি 5টার মধ্যে একটা তো চেষ্টা করবেন পালন করা। যদি নাই ঢোকে তাহলে আপনি এই বিষয় সম্পর্কে তো কিছু জানবেই না। এই যে আপনাকে সাধু সন্তের সঙ্গ প্রদান করছে কেন? যে তিনাদেরকে দেখে, তিনাদের বাণী মেনে তুমি নিজেকে পরিবর্তন করো। তাই বলছেন যে সদ্য বশীকরণের চূর্ণ মনান্ত শক্তি তম রাধিকা চরণ রেণু মনস্মরাম। বলছেন লাডলি জুট যে চরণ রজ, এটা হচ্ছে বশীকরণ, ভগবানকে বশীকরণ। আর আমরা এখানে কি করি? টুকটাক ফুক ফাক এইসব করছি। হ্যাঁ, বলছেন যে টুকটাক ফুক ফাক তারই দরকার হয় যে ভগবানের স্মরণে নেই, তার দরকার হয়। আর যিনারা ভগবানের গুরুজি তো একদম স্পষ্ট বলেছেন এইগুলো, এই যে তোমার জীবন পরিবর্তন করে দেবো, তুমি এইটা করো তোমার জীবনে অর্থ চলে আসবে, তুমি এটা করো তোমার জীবনে সুখ চলে আসবে, বলে এইগুলো কিচ্ছু না, এগুলো সব বেকার কথা। কেউ আপনার জীবনে দুঃখকে দূর করতে পারবে না, কেউ আপনার জীবনে অর্থের যে ভাব দরকার সেটা আপনাকে মেটাতে পারবে না, কেউ আপনাকে আপনার পরিজনকে ফিরিয়ে দিতে পারবে না, কেউ আপনার শরীরের রোগ দূর করতে পারবে না। জেনে নিন, যদি কোনো কেউ তার পিতৃপুরুষকে উদ্ধার করতে চায় সেটা হচ্ছে কেবল ভগবত নামই। কারণ যাগ যজ্ঞ তপস্যা ব্রত এগুলোতে কিন্তু সেরকম সামর্থ্য নেই। কেন সামর্থ্য? কারণ আপনি তো কোনোটাই ঠিক করে করছেন না। যাগ যজ্ঞ করবেন, ঘি দেখুন কিসের ঘি আছে, ঘি শুধু ঘি। যে কোনো যে এই যে আমাদের যে সরঞ্জাম আমরা যজ্ঞ হোম ইত্যাদির জন্য, বলুন তো কোনটা মানে একদম শুদ্ধ আপনি জানেন? তপস্যা করতে বসবেন, আপনার অনন্ত জন্মের পাপ আছে আপনার সামনে এসে পড়বে। ব্রত করবেন কি করে? ব্রত করবে সাংসারিক চিন্তা করে ব্রত করছে, ওতে আপনার পিতৃপুরুষ জীবনে সন্তুষ্ট হবে। যাগযজ্ঞ করে পিতৃপুরুষ সন্তুষ্ট। ভাগবত করুন, কাকে দিয়ে? ভাগবত কাকে দিয়ে করবেন? রসিক সন্তজনদের দিয়ে ভাগবত করুন। নাহলে বলবে না ভাগবত, মানে এগুলো কিছু কিছু জিনিস দেখেছি তো আমরা, আমি এটা এই জিনিসগুলো আমি আগেও বলেছি। কীর্তন করতে করতে বসে হঠাৎ দেখি না কীর্তন করতে করতে দুজন নেই, গেঞ্জি পরে আছে হরে কৃষ্ণ কৃষ্ণ লেখা। কোথায়? রাস্তার ধারে দাঁড়িয়ে। বলুন এবার আপনি যে পিতৃপুরুষের জন্য বা আপনার নিজের কোনো মনস্কামনার জন্য আপনি কোনো কাজ করছেন, আপনি কাকে দিয়ে করাচ্ছেন? এই জন্যে বলতে হয় যে আপনি না ব্রত, না তপস্যা, না হোম যজ্ঞ কোনো কিছু দিয়ে আপনি নিজেরও কল্যাণ করতে পারবেন না, আর আপনি আপনার 21 পিঁড়িকেও আপনি উদ্ধার করতে পারবেন না। কি করে পারবেন? ভগবত নাম আর ভগবানের শরণাগত হন এবং রসিক সন্তজন করুন। যে কোনো মহাপুরুষের চরণাশ্রিত। যখন প্রহ্লাদজি বলেছিলেন যে আমার পিতাকে আপনি নরকে পাঠাবেন না, তখন নৃসিংহ ভগবান বলেছিলেন তোমার পিতাকে নরকে পাঠানো? তোমার বলার আগে তোমার পিতা চলে গেছে যেখানে যাওয়ার, তোমার পিতা কি নরকে যাবে? তোমার 21 পিঁড়ি গত 7 আর আসছে কত না 21, 14। গত মানে যারা চলে গেছেন 7 আর আসবে 14,
তোমার উদ্ধার হয়ে গেছে। কেমন ভক্ত! প্রহ্লাদজির চরিত্র যদি পড়ে শোনেন, প্রহ্লাদজি কতগুলো বারব্রত করেছিলেন, কতগুলো হোম যজ্ঞ করেছিলেন, যে যার জন্য ভগবান দেয়াল ছিঁড়ে বেরিয়ে চলে আসলেন ওইরকম স্বরূপ নিয়ে। স্পেশালি প্রহ্লাদজির জন্য তিনি প্রকট হয়েছিলেন। কেন প্রকট হয়েছিলেন? কেন? প্রহ্লাদজি কি করেছিলেন? নাম নিয়েছিলেন, শরণাগত। পাহাড় থেকে ফেলে দিচ্ছেন, প্রভু চরণাশ্রয়। আমাকে এটাও মনে করলেন যে প্রভু আমাকে বাঁচিয়ে নেবেন। পাহাড় থেকে ফেলে দিচ্ছেন, প্রভু কোলে করে নিয়ে থাকে। আগুনে জ্বালিয়ে দিচ্ছেন, আগুন হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু তিনি বসে হরি বল হরি বল, হে হরি হে হরি। তাহলে তুমি যদি নিজের কল্যাণ করতে চাও, ওই জন্য গুরুজি সবসময় বলেন কোনো টুকটাক, এই যে টুকটাক বলে, এইগুলো করে তুমি তোমার দুঃখকে, অনেকে যায় না আমাকে মাদুলি দাও, আমি এই মাদুলিটা বলে আমার দুঃখ, বা আমি কাউকে বসে করবো, বলে বসে যদি কাউকে করতে চাও রোজ রোজ লাগাও আর রাধা রাধা জপ করো, তোমার সব হয়ে যাবে। রোজ রোজ লাগাও, রাধা রাধা জপ করো, হির 84 পাঠ করো, তোমার সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। করো তো কিছু সময়, তুমি কিচ্ছু করবে না, যাচ্ছ কার কাছে না, যে তোমাকে যে না একটা মাদুলি দেবো, আমাকে 5,000 টাকা দিতে হবে। ভাই সে যদি সবকিছু করে ফেলতে পারতো, তো সে ওই 2,000 5,000-এর জন্য ওখানে বসে আছে কেন? তাহলে সে তো টাকার ফ্যাক্টরি খুলে ফেলতো, টাকার গাছ করে ফেলতো। না না, সে যদি টুকটাক ফুকফাক করে লোকের কল্যাণ করে ফেলছে, হ্যাঁ দেখবেন কিছু কিছু মহাপুরুষজন আছে, এই সমস্ত যে নেই নয়, মহাপুরুষদের যিনারা নামের মাধ্যমে করছে বিনা লোভে, যিনারা নাম ছাড়া কিছু জানে না, সেই সমস্ত মহাপুরুষদের এই সমস্ত শক্তি পাওয়ার থাকে। আপনার মনের কথা বলে দেবেন, আপনাকে আপনার কিভাবে আপনাকে কি কি করতে হবে সেগুলো আপনাকে বলবেন, কিন্তু তিনাদের মধ্যে কি থাকবে? শুধু ভগবত নাম। আপনি দূরে বসে আপনার মনের কথা বুঝে যাবেন। কি করে বোঝেন না? আপনার যে মনের কথাটা তিনার সাধনার নামের বলে তার ভিতরে প্রকাশিত হয়ে যাচ্ছে, যে সে এটা চিন্তা করছে। এগুলো আছে, কিন্তু আপনি 2,000 5,000 500 টাকা 1,000 টাকা তার কাছে গিয়ে বলছেন আমাকে একটা দিন, আমার দুঃখ চলে যাবে, আমার ছেলের চাকরি হয়ে যাবে, আমার মাদুলি দিলে আমার ঘরে শান্তি আসবে, আমার নাতি হবে, আমার ছেলে হবে। তাহলে সে যদি একটা মাদুলি বা একটি বিভূতি ইত্যাদি দিয়ে তোমার যদি সব দুঃখ কষ্ট দূর করে দিত, তাহলে সে 200-500 টাকার জন্য সে বসে আছে কেন? তাহলে সে তখন টাকার গাছ লাগিয়ে নিত। তাহলে সে কি জিনিস? আরে যারা ঠকাচ্ছে তাদেরকে চিনতে শেখো, সত্য পথে চলো, দেখো তোমার কি হয়। দুঃখ নিবারণ করতে চাও, দুঃখ তোমার নিবারণ হবে না। দুঃখ যদি বলছে না, কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিন रहते उदास, थोड़े थोड़े सब दुखी, সুখী হরি কো দাস। সুখী যদি শুধু হরির দাস। তুমি কি করে সুখী হবে? কুকর্ম করেছো অনন্ত জন্ম ধরে, সেগুলোকে তোমাকে ভোগ করতে হবে না? আর তুমি ভাবছো আমি ওই টুকটাক পুকপাক করে মাদুলি ঝুলি দিয়ে আমি আমার সব দুঃখকে আমি টটকা করে মোটকা করে ওই সমস্ত করে আমি মানে হ্যাঁ পার পেয়ে যাবো। আবার কি ব্রত করে আমি আমার সবকিছু দূর করে নেবো কষ্টকে ইত্যাদি বলছেন। এইগুলো তোমার জীবন, তোমার যেটা হওয়ার সেটা তোমাকে ভোগ করতে হবে। আর ওগুলো হচ্ছে তোমার পুরনো গোলার ধান। যেমন আগের বছরের ধান কোথায় জমা আছে? গোলাতে। এবছর আপনি এখন যে ভজন করছেন এটা আপনার নতুন জমা হচ্ছে। কি বললাম? এখন যেটা করছেন এটা নতুন হচ্ছে, কিন্তু পুরনো যে স্টক আছে, আপনি কি চাইবেন পুরনোটা তো শেষ হোক, তারপর নতুনটা তো শুরু হবে। আগে পুরনোটা শেষ হোক, তারপর এখন যে করছেন এটা এবারে পরে আপনি তার ফল পাবেন। তাই বলছেন যে
ভগবানের নাম আশ্রিত, ভগবানের চরণাশ্রিত যতক্ষণ না হচ্ছে, সন্তজনের আশ্রিত, বৃন্দাবন ধামের আশ্রিত, আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আপনি আপনি কারোর কল্যাণ কি করে করতে পারেন যদি আপনি তাকে একবার, ওই জন্য বলছি, যদি কারোর কল্যাণ করতে চাও তো তাকে একবার রাধা বলো, কৃষ্ণ বলো, তবে তুমি তার কল্যাণ করছো। আর তুমি তাকে একবেলা খাইয়ে দিলে এতে কিন্তু তার কল্যাণ হবে না, আর খিদে তার আবার কিন্তু পাবে। কতদিন তুমি তাকে খাওয়াবে তোমার যদি সেরকম অবস্থা না থাকে? তাই কারোর যদি কল্যাণ করতে চাও তাকে নাম করাও। চৈতন্য মহাপ্রভু ঝুলি নিয়ে যাচ্ছেন, নিত্যানন্দ প্রভু যাচ্ছে, বলছেন মা ভিক্ষান দেহি, আটা চাল বার করে, বলে না এগুলো দরকার নেই, একবার বলে দে হরি বল, তা কল্যাণ হয়ে গেল। যদি নিজের কল্যাণ চান, অর্থ চান, খুশি চান, সুখী চান, নিজে যেটা চাইবেন সব পাবেন। তার জন্য আপনার কি হবে, বৃন্দাবন রজ লাগান, রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, যে নাম আপনার পছন্দ জপ করুন, 84 পাঠ করুন, আর নিজের আচার ঠিক রাখুন, আচার ব্যবহার ঠিক রাখুন, আচরণ ঠিক রাখুন। আপনার জিহ্বায় নাম উচ্চারণ আপনার প্রত্যেকটা পিতৃপুরুষকে উদ্ধার করে দেবে। আপনার জিহ্বায় নাম উচ্চারণ আপনার আসছে জেনারেশনকে উদ্ধার করে দেবে। কি বললাম? আপনি কোনোদিন ভাববেন না যে আমার এই টুকটাক টুকটাক ইত্যাদি করে আমি সুখী হয়ে যাব, আমার কল্যাণ হয়ে যাবো, কোনোদিন হবে না যদি আপনি ভগবত আশ্রিত না হয়ে থাকেন। ভগবানের নাম জপ করুন, ভগবানের নামের আশ্রয় থাকুন। নাম জপ হচ্ছে না, মন বিচলিত, ঠিক আছে, প্রভুর আশ্রয়, তখন আশ্রয় কাজ করে। নিজে শুধু বলছেন শ্রী ওঙ্কারনাথজি মহারাজ বলছেন, সীতারাম ওঙ্কারনাথজি মহারাজ বলছেন, ভগবান তিনাকে বলছেন যে তুই বিনা চিন্তায় আমার নাম কর, তোর দেহের কোনো কষ্ট, তোর অর্থের কষ্ট এবং তোর সুখে, তোর যে পুরো পরিবার, সবার দায়িত্ব আমার, শুধু এবারের নয়, 21 পিঢ়ি, 7 চলে গেছে আর 14 যে আসবে, পুরো দায়িত্ব আমার, আমি তাদের দেখব, আমি তাদের কল্যাণ করব, তুমি ভজন করো। দেখুন স্থিতি, মহাপুরুষগণ যে বাণী বলে, ওই জন্য আমি কালকে বলছিলাম, মহাপুরুষদের বাণী যদি আপনি না মানেন, মহাপুরুষদের কথা যদি আপনি না মেনে চলেন, আমরা এখন কার কথা শুনছি? না আছে আচার ব্যবহার, আপনার সঙ্গে যে কথা বলছে বারবার পান খাচ্ছে ইত্যাদি, নেশা ভাঙ করছে, এবং আপনার সামনে বসে বলছে আমি তোমাকে এইটা দিচ্ছি, তুমি এইটা করো, আর আমাকে এই পয়সা দাও, দিলে তুমি সুখী হয়ে যাবে, তোমার জীবনে কোনো বিপদ থাকবে না, আমি তোমাকে বলছি, বলে না? একবার একটা কি উঠেছিল না, মানে মানে হিট, মানে কি বলবো, একজন দেখছি এখানে প্রচুর ভিড় হচ্ছে, কি না এখানে ভালোই, যেমন এখন মহাপুরুষদের কাছে যান, মহাপুরুষদের চরণে বসুন, যার কাছে যাচ্ছি, এটা সেটা শুনছি, উল্টো পাল্টা কাজ করছি, ওতে আমাদের কোনো কাজ হচ্ছে না, আর দেখতে দেখতে সময়ও শেষ, একসময় চলে গেল, কোনো লাভ হলো না। তাই এখানে বলছেন যে সত্য বশীকরণে চূর্ণ বানান্ত সাথে, যদি বশ তুমি করতে পারো ভগবানকে, তাহলে সৃষ্টিতে আর তোমাকে কোনো কিছু, কারণ এই সৃষ্টি পুরো ভগবানের কথাতেই চলে। তো পুরো সৃষ্টি যদি ভগবানের কথাতে চলে, আর সেই ভগবান পরব্রহ্মকে যদি তুমি বশে করতে পারো, সে হচ্ছে শুধু কেবল আর কেবল শ্রীজির চরণ রয়েছে, তুমি এই পরব্রহ্মকে তুমি বসে আনতে পারো। তো তার জন্য আমাদের কি করতে হবে না, ভগবান তখন বলছেন ব্যাসদেবজিকে যে আমার যে এই যে রূপ, এই রূপ শুধু নিকুঞ্জেই প্রকট হয়, এবং নিকুঞ্জেই থাকে, বাইরে কোথাও তুমি এই রূপ আমার দর্শন করতে পাবে না। যে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের সঙ্গে বিহরণ করছেন ইত্যাদি ইত্যাদি, অনেক এই গভীর আমরা যাবো আরো ধীরে ধীরে। তো
এ বড় মহিমাময় লাডলিজুর চরণ রজের মহিমা কিভাবে করা যেতে পারে। যতই বলি ততই ভাবি লাডলিজুর চরণ রজ কি মহিমা আমরা বলবো। যখন চরণ রজকে হাতে নিই তখন ভাবি যে এই রজ আমাকে স্পর্শ করছে, মানে এই রজ শ্রীজিকে স্পর্শ করেছে আগে, তারপরে শ্রীজি কৃপা করে সেই রজকে আমাকে স্পর্শ, ভাবুন ওই রজের ওপর আগে শ্রীজি তিনার চরণ রজ স্পর্শ করিয়েছেন, তারপর সেই রজ আমার হাতে তিনার কৃপায় এসছে। যখন তখন ভাবি যে এই রজের মহিমা কাকে বলবো, কারণ বৃন্দাবনকে প্রেম প্রেম আর এই রজ যতক্ষণ না আপনার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু আমি নবনিবৃত্তি নিকুঞ্জে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দু হাত জোড়ো করে বসে থাকেন, সেই রূপ আপনি দর্শন করতে পারবেন না। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের হাতে শ্রীজি চরণ কমলকে নিয়ে সুন্দর করে সাজাচ্ছেন, এগুলো শুধু কেবল ওই নিকুঞ্জেই দর্শন করে, আর সেগুলো কেবল আর কেবল সহচরীগণ পায়, এছাড়া অন্য কারোর সামর্থ্য নেই। ইয় ব্রহ্ম রুদ্র শুক নারদ ভীষ্ম মুখ্যই, বড় বড় মহাভাগবতজনরাও এরকম স্বরূপের দর্শন পান। তাই আমরা অনেক কৃপাবান যে, এবং বৃন্দাবন ধাম আমাদের উপর অশেষ কৃপা করেছেন যে আমরা আজ বৃন্দাবন বলতে পারছি, বৃন্দাবন ধামের আশ্রয় নিতে পারছি, এ তো কৃপাতেই সম্ভব। তো আমাদের অবশ্যই এই যে আমরা সহচরী ভাবের যে আলোচনা আমরা করছি, যে কি কি করলে আমরা সহচরী ভাব প্রাপ্ত হব, কারণ যিনারা শুনছেন অলরেডি তিনারা শ্রীজির দৃষ্টিতে আছেন তাই শুনতে পাচ্ছেন, নাহলে সাধারণ ব্যক্তি এগুলো শুনে বুঝতেও পারবে না আর শুনবেও না। তো সেই মার্গ আমরা কিভাবে আরো পুষ্ট করব, তার জন্য আমাদের এই সৎসঙ্গ। তাই আমরা পরের দিন আবার এরপরে কিছু আলোচনা করার চেষ্টা করি। শ্রী রাধা বল্লভ নাথ কি জয়, শ্রী হরিবংশ। রাধে।